পুরুষ মানুষ যখন বউয়ের কথা শুনে না তখন বউদের এরকমই বিপদে পড়তে হয়। পরীক্ষার দিন জামাইকে সাথে নিয়ে গিয়ে যে এত বড় বিপদে পড়বো তা কখনোই ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুনিয়ার সব থেকে কঠিন কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা। তো এই তো 7:30 বাজে আজকে ঘুম থেকে উঠেছি। তারপর আমার জন্য চিয়া সিড, আনার আর ড্রাগন দিয়ে সকালবেলা নাস্তা করলাম, সাথে দুধও অ্যাড করেছিলাম। কেউ আবার এই ভেবে ভুল করে না যে আমি হচ্ছে ডায়েটের জন্য আবার চিয়া সিড খাচ্ছি, বাসায় আছে খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম আমি আর কি খেয়ে ফেলি। বাবাকে সকালে নাস্তা দিয়েছি আর সায়ান আজকে মাশাআল্লাহ একটু ঘুমাচ্ছে, ওকে আর ঘুম থেকে তুলি নাই। বড়গুলা রিভাইজ করেছি। তারপর বেলে মাছ, আলু আর টমেটো দিয়ে ঝোল করব। বাসায় কোনো সবজি ছিল না, তাই শর্টকাটে ভাবলাম এটাই রান্না করি। আর কালকের অনেকগুলো তরকারি আছে যেগুলো দিয়ে আমার চলে যাবে। এদিকে বাবা ছেলে ঘুমাচ্ছে, তো বাবা তার ছেলেকে রেডি করে দিচ্ছিল। আমরা বের হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে, আমার 11টা বাজে পরীক্ষা ছিল। তো আমরা 10টার দিকে বের হয়েছি। আপনাদের ভাইয়াকে গতকাল রাতে আমি বলেছিলাম আমার বান্ধবীর ছেলে হয়েছে, যার কারণে আড়ং থেকে ড্রেস কিনে আনতে। সে বলেছিল যে আমি আনবো। মেইনলি তাকে আড়ং-এর ড্রেস আনতে বলা হয়েছিল এই কারণে, কারণ তার অফিসের পাশে আড়ং-এর আউটলেট, আর বাইরে যেহেতু অনেক গরম আর আমি তো এখন বাসা থেকে তেমন একটা বের হই না, আর আমাদের বাসার পাশে যমুনার পাশে আউটলেট, তো তার যেহেতু সহজ হচ্ছিল যার কারণে তাকে আনতে বলা হয়েছিল। তো কালকে যেহেতু বুধবার ছিল, আড়ং-এর আউটলেট বন্ধ ছিল। আড়ং-এর ড্রেস বাচ্চাদের জন্য অনেক কমফোর্টেবল, যেহেতু আমি শায়নকে আড়ং-এর ড্রেস পরাই তাই আমার কাছে অনেক ভালো লাগে। সে যদি আগে ড্রেসটা কিনে বাসায় রেখে দিত তাহলে তো আজকে রোদের মধ্যে আমাকে সিএনজিতে বসে থাকতে হতো না, এত জ্যামের মধ্যে। তারপর বাবা ছেলেকে সিএনজি থেকে নামিয়ে দিয়েছি। সবসময় শায়ন তো বাসায় থাকে তার বাবার সাথে, আজকে সে অফিসে থাকবে। বাবারাও কিন্তু অনেক বড় দায়িত্ব পালন করে। এই তো কত সুন্দর ব্যাগটা সে তার কাছে নিয়ে চলে গেল। এখন আমি পরীক্ষা দিতে যাচ্ছি। আজকে রাস্তা অনেক জ্যাম ছিল। এটা কিন্তু শায়নের ফুপ্পির বাসার সামনের পার্কটা। আমিও ভার্সিটিতে চলে এসেছি। আমার আজকে পরীক্ষা ছিল, 10 মিনিট লেট হয়ে গেছে আমার পরীক্ষা দিতে। বান্ধবী তো আমার সাথে অনেক চিলাচিলি করতেছিল, কারণ সে আমাকে ছাড়া হলে ঢুকবে না। এই হচ্ছে আমার প্রাণপ্রিয় বান্ধবী, সে হচ্ছে নতুন বাচ্চার মা। আমাদের দুইজনের মাশাআল্লাহ 2টা রাজপুত্র আছে। আজকে কিন্তু ভাইয়াও তার ছেলেকে গাড়িতে রেখেছে। জামাইয়ের কারণে পরীক্ষা লেট হলো, জামাইয়ের প্রতি একটা ভরসা আছে, তার চয়েসটা অনেক সুন্দর। সে যে ড্রেস কিনেছে অবশ্যই সুন্দর হবে, আর সবসময় শায়নের ড্রেস আপনাদের ভাইয়াই কিনে। পরীক্ষা শেষ করার পর বান্ধবীর নতুন গাড়ি দিয়ে আমাকে হচ্ছে রাস্তায় নামিয়ে দিয়ে গেছে আপনাদের ভাইয়ার অফিসের সামনে। অফিসে এসে তো আমি পুরাই অবাক, এই যে আমার ছেলে কি সুন্দর সোফার উপরে শুয়ে আছে, আর এদিকে আমার জামাই আমার পছন্দের স্টার কাবাবের কাচ্চি অর্ডার দিয়েছে। অনেকদিন স্টার কাবাবের কাচ্চি খাওয়া হয় না, স্টার কাবাবের কাচ্চি আমার অনেক পছন্দ। এই তো তখন প্রায় 2:30টার মতো বাজে, আমরা বাসায় যাচ্ছি, কারণ আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল আর অনেক গরমও ছিল। আসার সময় রাস্তা একদম ফ্রি ছিল, আর শায়ন কিন্তু সিএনজির মধ্যে ঘুমিয়ে গেছে। ওর হচ্ছে একটা অভ্যাস, ও সিএনজিতে ঘুমিয়ে যায়। আজকে আমি অনেকদিন পর এই তো বাইরে বেরিয়েছি, যার কারণে বাইরের দেওয়ালে পেন্টিং গুলো ভালোই লাগছিল। আর এই তো ফ্রেশ হয়ে তারপরে তো কাচ্চি খেতে বসে গেলাম। এই কাচ্চিটা কিন্তু আমার অনেক ভালো লাগে। বনানীর স্টার কাবাবের কাচ্চি কে কে খেয়েছেন, যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। সাথে কাবাবও ছিল, দুইটাই অনেক মজা ছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় কোক ছিল না সাথে। সাথে আমার জামাই আবার কেকও দিয়েছিল, ওইগুলোর ভিডিও করা হয়নি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।